আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে যারা এই ক্লাসে উপস্থিত আছো। আজকে আমরা একটা মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশনের উদ্দেশ্যে, বুঝছো? আমরা ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান কোশ্চেন আমরা বহুত সলভ করছি না? জি জি সিন প্যাসেজ করছি, সিন প্যাসেজ থেকে কি প্রশ্ন আসবে সেটা করছি, আনসিন করছি, আনসিন থেকে কি প্যাসেজ আসবে সেটা করছি, তার প্রশ্ন আসবে সেটা করছি। দেন হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন তো বহুত করা হয়ে গেছে। প্রত্যেকটা কোশ্চেনে আমরা ওয়ান বাই ওয়ান বহুত আলোচনা হয়ে গেছে, ঠিক আছে? আমরা পরীক্ষা নিচে পর্যন্ত মডেল কোশ্চেনে, ঠিক আছে? তারপরে আমরা সামনে যে পরীক্ষা আছে সেখানে মানে তোমাদের হাতে হুবহু যে কোশ্চেনটা দেওয়া হবে, ঠিক আছে, সেরকম একটা কোশ্চেন আমি দেখাবো আজকে। দেখো, এখানে আমি সিন প্যাসেজ যেটা দিয়ে রাখছি, দেখো তোমাদের এখানে উপরের অংশ কি লেখা থাকবে এটা জানো তোমরা। ফারানাস স্কুল প্ল্যানেড এ ফিল্ড ট্রিপ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। এই গল্পটা আমাদের আছে না বইয়ে? জি আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই, আমাদের টোটাল 70 মার্কের পরীক্ষাটা জানো তোমরা। তোমরা সময় পাচ্ছ 2.5 ঘন্টা সময় পাচ্ছ। 1:30 দিক করে শুরু করবা, 4টা দিক শেষ করবা। এর মধ্যে 70 মার্কের অ্যান্সার করতে হবে, সুন্দরভাবে করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে একটা সিন প্যাসেজ, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2 and 3। তুমি এই টেক্সটটা পড়বা এবং প্রশ্নের উত্তর করবা। কি কি প্রশ্ন? 1, 2 and 3, মানে 1, 2, 3 নাম্বার প্রশ্নের উত্তর করবা, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে এই প্যাসেজের আলোকেই কিন্তু 3টা প্রশ্নের উত্তর করবা। সে প্রথম প্রশ্নটা কি? ট্রু ফলস। তাহলে এই ট্রু ফলস এখানে ফারান স্টাডিজ ইন ক্লাস 5, এটা কি সত্য না মিথ্যা? তাহলে তোমার লেখার স্টাইলটা হবে এরকম, জাস্ট খাতার উপরের অংশে, বুঝছো, খাতার উপরের অংশে তুমি অ্যান্সার 1 লিখে টান দিবা নিচে 2টা, দেওয়ার পরে এ নাম্বার দিয়ে লিখবা কি? ট্রু লিখবা। আর একটা কথা বলি, মনে করো তোমার এইটাই হচ্ছে খাতা, ঠিক আছে? এইটাই খাতা, তুমি তো মার্জিন তো একটা স্কেল তো দিবাই, বাম পাশে একটা মার্জিন দিবা, তুমি উপরে একটা মার্জিন দিবা। তো উপরের মার্জিনের ঠিক নিচেই তুমি লিখলে কি? অ্যান্সার 1 দিলা, দেওয়ার পর 2টা টান দিলা, ঠিক আছে, পেন্সিলের ছোট করে টান দিলা। দেওয়ার পরে একেবারে খাতার বাম পাশ চাপে লিখবা না, বুঝছো, যে এ নাম্বার দিয়ে চাপে লিখলা যে এটা সত্য না মিথ্যা, ট্রু ফলস, তাহলে দেখতে খারাপ লাগে। তুমি একটু মানে খাতাটার মনে করবা 3 ভাগের 1 ভাগ সামনে চলে আসবা, মানে ভিতরের দিকে আসবা, বুঝছো, আসে লিখবা। 1/3 তুমি লেখা শুরু করবা, কারণ যেহেতু এটা তোমার ট্রু ফলস কি একটা করে ওয়ার্ড লিখবা, হয় ট্রু নয়তো ফলস। তাহলে একটা ওয়ার্ড লেখার জন্য তো আমার ওই বাম পাশে তো চাপে লেখার দরকার নাই, বুঝছো, লেখাটা অসুন্দর দেখায়। আবার ঠিক তাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। অ্যাকচুয়ালি বক্সের ভিতরে ওয়ার্ড থাকবে, বুঝছো, আমি এটা লেখার সময় দেই নাই। তো যাই হোক, বক্সের মধ্যে থাকলে বক্স থেকে নিয়ে এসে বসাই দিবা। আর যদি বক্সের মধ্যে না দেওয়া থাকে, ফ্রম দ্য টেক্সটও বলতে পারো, ফ্রম দ্য টেক্সট। তার ফ্রম দ্য টেক্সট হলে এই যে অনুচ্ছেদটা পড়বা, এই গল্পটা পড়বা, পড়ে এখান থেকে যেই ওয়ার্ডটা দিলে মানে মিনিংফুল সেন্টেন্স হয়ে যায়, সেই ওয়ার্ডটা অবশ্যই অবশ্যই দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তোমাকে 3টা প্রশ্নের উত্তর করতে হবে, যেখানে প্রথম প্রশ্নের জন্য 1 নাম্বার বরাদ্দ, দ্বিতীয় প্রশ্ন বি নাম্বারের জন্য 2 নাম্বার বরাদ্দ, আর সি এর জন্য 2 নাম্বার বরাদ্দ। মোটে কয় নাম্বার পাচ্ছ? 5 নাম্বার পাচ্ছ, ঠিক আছে? তুমি খুবই ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়বা, টেক্সট থেকে ওর উত্তরটা নিয়ে তুমি বসাই দিবা। কিছুটা চেঞ্জ করা লাগতে পারে, সেইটা প্রশ্নের আলোকে তুমি চেঞ্জ করবা, ওকে? আচ্ছা, এর পরের মজাটা হচ্ছে কি? রিড দ্য টেক্সট কেয়ারফুলি এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। এই টেক্সটটা কি? এই টেক্সটটা হচ্ছে আনসিন। আনসিন আমার প্র্যাকটিস করে নাই? আনসিন প্র্যাকটিস করছি, আনসিনের পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে? তো এইরকম আনসিন আমাদের হয়ে গেছে। এখানে আমি আজকের মডেলের আনসিনটা দিচ্ছি, কি দেখো, গুড হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ হ্যাপি লাইফ, ঠিক আছে? গুড হেলথ, সুস্বাস্থ্য, গুড হেলথ মানে হচ্ছে সুস্বাস্থ্য, ভালো স্বাস্থ্য, ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ফর এ হ্যাপি লাইফ, একটা সুখী জীবনের জন্য। তার মানে কি জানো, মানে যতই অর্থবিত্ত সম্পদ থাক, তোমার যে শরীর খারাপ হয়, তাহলে সেই অর্থবিত্তের কোনো দাম নাই। আর যে মানুষের শরীরটা ভালো সুস্থ, তার অর্থবিত্ত না থাকলেও সে কিন্তু মনের দিক দিয়ে শান্তি পাবে, এবং দেখবে তার একটা সুন্দর ঘুম হবে, হবে তো? আর ধরো টাকা পয়সা অঢেল, 5 তলা বাড়ি, ঠিক আছে, কিন্তু সে ভালো মতো খাইতেও পারে না, রাতে ঠিক মতো ঘুমাইতে পারে না, ঘুমাইতে গেলে বাতের ব্যথায় সে ঘুম আসে না, আছে না এরকম? তাহলে ওর কি শান্তি আছে? তাহলে এই জন্য ওই সেন্টেন্সটা, বুঝছো, যাক তোমরা পুরাটা দেখবা, ঠিক আছে? টু কিপ আওয়ার বডি হেলদি, তাই আমাদের বডিটাকে, শরীরটাকে, দেহটাকে আমাদের কি রাখা দরকার?
সুস্থ রাখা দরকার, ঠিক আছে। উই মাস্ট ইট এ ব্যালেন্স ডায়েট, আমরা পরিমিত পরিমাণ খাবো, ঠিক আছে। ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে পরিমিত খাবার খাবো, একেবারে পাঁচোতে খায়া ফেলছো, পর্যাপ্ত করে খাচ্ছি, এগুলো করা হবে না, বুঝছো। আচ্ছা, ব্যালেন্স ডায়েট। তাহলে এই প্যাসেজের আলোকে তোমাদের পরের প্রশ্নগুলো উত্তর করতে হবে। একটা হচ্ছে ম্যাচিং আছে কলাম এ কলাম বি, কলাম এর মধ্যে ওয়ার্ডগুলো দেখতেই পাচ্ছ, কলাম বির মধ্যে ওয়ার্ড মানে এখানে ওটাকে ডিসক্রাইব করা আছে, বুঝছো। এই ওয়ার্ডের মানে বলতে পারো ডেফিনেশন দেওয়া আছে বা একটু বর্ণনামূলক দেওয়া আছে, ঠিক আছে। মিলে যাবে, অর্থ মিলে যাবে, তুমি পূরণ করবা। তারপরে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ হ্যাপি লাইফ? হেলদি ফুড, ঠিক আছে। আচ্ছা, এলে পারবা। তারপরে কি আছে রিয়ারেন্স গুলো তোমার প্র্যাকটিস করবা, যা করছো সেইগুলাই, ঠিক আছে। তারপর ডাব্লিউএস কোশ্চেন্স আছে, ডাব্লিউএস কোশ্চেন তো পারো না। দ্য সুন্দরবন ইজ লোকেটেড ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, কি বুঝাচ্ছে এটা? এটা দ্বারা কি বুঝাচ্ছে বলো তো? এই যে নিচে দাগ দেওয়া অংশ দ্বারা ইন দ্য সাউথ ওয়েস্ট কোথায় বুঝাচ্ছে? তাহলে কি নিয়ে আসবা? ডাব্লিউএস ওয়ার্ড কোনটা? হয় আর করে দেওয়া লাগবে। এই যে লোকেটেড আছে, তাহলে কোন টেন্স এটা? এখানে কাহিনী ঘটনা নিয়েছে কি ইজ লোকেটেড আছে, বুঝছো। ইজ লোকেটেড এটা হচ্ছে তোমার প্যাসিভ ফর্মে আছে। কি ফর্মে আছে? প্যাসিভ ফর্মে। আর এখানে যেহেতু ইজ আছে, এই জন্য তোমাকে আর ডিড নেশার প্রয়োজন নাই, বুঝছো। এটা প্যাসিভ ফর্মে আছে। প্যাসিভটা চেনার উপায় কি? তোমার যদি দেখো যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব অ্যামিজার আছে, আর তারপর পরই দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল ভার্বের সাথে ইডি যুক্ত করা আছে। কি আছে? ইডি বা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল আছে, বুঝছো। ভি3 আছে, তাহলে বুঝবো যেটা হচ্ছে সেন্টেন্সের প্যাসিভ ফর্ম। কি ফর্ম? একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, একটা হচ্ছে প্যাসিভ ফর্ম। আচ্ছা, দেখো এগুলো তোমার পারবা, ঠিক আছে। কমপ্লিট দ্য সেন্টেন্স রাইট ফ্রম আ ভার্ব যেটাকে বলি আমরা, ঠিক আছে। এই যে তোমার ইয়েস্টারডে দে ভিজিট দ্য মিউজিয়াম, তাহলে এই ভিজিট হবে না ভিজিটেড হবে? মাস্ট বি ভিজিটেড হবে, কারণ হচ্ছে এখানে ইয়েস্টারডে আছে, গতকাল, ঠিক আছে। আচ্ছা, এই যে রেগুলারলি থাকলে কোন টেন্স বলো তো? বি নাম্বার। রেগুলারলি বলো তাই প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে উই শুড, তাহলে বেস ফর্ম হবে। কথা বুঝা পারছো? রেগুলার তাহলে কি হবে? বেস ফর্ম হবে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি পারবা এগুলো, ঠিক আছে। আর একটা কি থাকবে তোমার হচ্ছে যে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য সুন্দরবন দিয়ে রাখছি। আর একটা হেলদি ফুড হ্যাবিট, ঠিক আছে। হেলদি ফুড হ্যাবিট মানে কি? স্বাস্থ্যকর খাবারের অভ্যাস, ঠিক আছে। স্বাস্থ্যকর খাবারের অভ্যাস। তো আমরা তো ইটিং হেলদি পড়ছি না, বা হেলদি ইটিং আমরা যে গল্প করছি তার আলোকে হচ্ছে এই প্যারাগ্রাফ, ঠিক আছে, বা কম্পোজিশন। আবার সুন্দরবন পড়ছি তার আলোকে এটা হচ্ছে আমার কম্পোজিশন। তো আমার এইগুলার ভিতরে আর কি আছে বাকি? একটা ফিল্ড ট্রিপ রিমেম্বার আছে, তাই না? পারি না আমরা এটা? হ্যাঁ, তাহলে মোটামুটি এইগুলোর ভিতর থেকে নিশ্চিত পাচ্ছ। হয়তো এই দুটাই দিবে আমি নিশ্চিত করে বলেছি না তোমাকে, বাট দিতে পারে, বুঝছো। না দিলে ওটা পাবা, ফিল্ড ট্রিপ রিমেম্বার, ঠিক আছে। আর কি আছে আমাদের? আর কিছু আছে? আচ্ছা, তাহলে এগুলোর মধ্যে পাচ্ছ। কমপ্লিট আইদার দ্য অ্যাপ্লিকেন্স অর দ্য লেটার, তার মানে এখানে একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে যেটাকে বলছে ফর্মাল লেটার। কি বলা হয়? অফিসিয়াল, ঠিক আছে। আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার, এটা দেওয়া আছে। এখন যেটা খুশি সেটা উত্তর করবা, ঠিক আছে। 10 মার্ক তোমার জন্য বরাদ্দ। কি বলছে? সাপোজ ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 5, তুমি বা তোমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ঠিক আছে। ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট, তুমি এবং তোমার সহপাঠীরা, ঠিক আছে, ওয়ান্ট টু ভিজিট দ্য সুন্দরবন, তোমরা কি দেখতে যেতে চাচ্ছ? সুন্দরবন দেখতে যাবার চাও। অন এ ফিল্ড ট্রিপ, একটা ভ্রমণের উদ্দেশ্যে যেতে চাচ্ছ কোথায়? সুন্দরবন। নাও রাইট এ অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার, তুমি তোমার প্রধান শিক্ষকের কাছে একটা কি করবে? একটা অ্যাপ্লিকেশন লিখবা, হ্যাঁ, সিকিং পারমিশন ফর দ্য ফিল্ড ট্রিপ, এই ভ্রমণের অনুমতি চেয়ে। শুধু অনুমতি না, তার একটা ব্যবস্থাও করতে হবে, ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে তাকে, তাই না? আচ্ছা, তাহলে এটা লিখতে পারবো না? সুন্দরবন সম্পর্কে মানে সুন্দরবন সম্পর্কে লিখতে হবে না, তোমার অনুমতি নিতে হবে। আমরা সুন্দরবন যেতে চাচ্ছি, হ্যাঁ, তার জন্য আমাদের অনুমতি দরকার। আমি যেটা তোমাদেরকে পড়াইছি, বইয়ের আলোকে যেটা পড়াইছিলাম, ওইটাকে যেভাবে হোক তোমরা একটু উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে। পারবো, আশা করা যায়। পরেরটা কি? সাপোজ ইউর কাজিন লিভ ইন এ হোস্টেল অ্যান্ড ইটস এ লটস অফ জাঙ্ক ফুড, তোমার চাচাতো ভাই মামাতো ভাই কোথায় থাকে? হোস্টেলে থাকে। সে কি খায়?
ইটস এ লটস অফ জাঙ্ক ফুড, মানে দুনিয়ার মানে ভাজা পোড়া খাচ্ছে, ঠিক আছে, জাঙ্ক ফুড অস্বাস্থ্যকর খাবার খাচ্ছে। জাঙ্ক ফুড মানে হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। রাইট এ লেটার টু হিম, তার কাছে একটা কি লিখবা, পত্র লিখবা। অ্যাডভাইসিং হিম, তাকে কি দিবা, উপদেশ দিবা। কি উপদেশ? দেখো, টু ইট হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার খাইতে হবে, ঠিক আছে, খাওয়া দরকার, এটার একটা উপদেশ দিবা। অ্যান্ড অ্যাভয়েড জাঙ্ক ফুড, এবং জাঙ্ক ফুডের যে তোমার হচ্ছে খারাপ দিকগুলো সেইগুলো একটু ওকে বলে দিতে হবে, যে জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করতে হবে। কি করতে হবে? মানে খাবার থেকে বিরত থাকা লাগবে, জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে, আর স্বাস্থ্যকর খাবার খেতে হবে। এই পরামর্শ দিয়ে একটা উপদেশ দিয়ে তোমাকে কি করতে হবে, তোমার এই কাজিনের কাছে একটা পত্র লিখতে হবে। তাহলে এইগুলো তো তোমাদের ওই যে হেলদি ইটিংস এর মধ্যে আছে, এটা আছে না? এগুলো পড়াইছে তোমাদেরকে, অনেক সুন্দরভাবে পড়াইছে। জাঙ্ক ফুড খেলে কি ক্ষতি হয়, ঠিক আছে, আবার হেলদি ফুড খেলে কি আমাদের লাভ হয়, এগুলো সবই পড়াইছি। এগুলা 2-3টা, বেশি না, ঠিক আছে। হেলদি ফুডের 2-3টা উপকারিতা লিখবা বা 2-3টা কথা লিখবা। জাঙ্ক ফুডের হতে পারে 1টা বা 2টা সেন্টেন্স দিবা, ঠিক আছে। তাই অনেক বড় হয়ে যাবে, কারণ হচ্ছে এই ইনফর্মাল লেটারের তোমার স্টার্টিং থাকে, তোমার ফিনিশিং থাকে, তুমি বডিতে অল্প কিছু দিবা, মনে থাকবে। আচ্ছা, তারপর আর কি দিতে হয় ইনফর্মাল লেটারে? তোমার অ্যাড্রেস করতে হয়, তারপরে কি করতে হয়, ডেট করতে হয়, স্যালুটেশন করতে হয়, তোমার হচ্ছে যে ফার্স্ট প্যারাগ্রাফ আছে, তারপর বডি আছে, তারপর লাস্ট প্যারাগ্রাফ আছে, কিরে তাসবি আছে না? তারপরে কি আছে তোমার হচ্ছে মানে ক্লোজিং আছে, আছে না? ক্লোজিং আছে। তারপরে কি আছে, নেম দিতে হবে না? তারপরে কি স্ট্যাম্প দিবা না? তাহলে এইগুলা প্রত্যেকটা পয়েন্ট তোমাকে মিলাইতে হবে না? এইগুলো পয়েন্টের উপরই নাম। তুমি যতগুলো পয়েন্ট গুলো, সবগুলো পয়েন্ট আমি যেগুলো নাম বললাম, এগুলো পয়েন্ট আলোকে তুমি লিখতে পারো, তুমি ফুল মার্ক পাবা, ঠিক আছে, তুমি 10-এ 10 পাবা। আর তুমি দেখা যাচ্ছে ডেট দাওনি, তোমাকে 1 কাটে দেবো আমি। তুমি স্যালুটেশনটা ভালো মতো লিখতে পারো, ডিয়ার হয়তো বা যার কাছে লিখেছো, ঠিক আছে, ডিয়ার আনহা বা ডিয়ার তাসফিয়া লেখো নাই, ঠিক আছে, তো কিছুই দাওনি, তো স্যালুটেশনটা ভালো হলো না, ঠিক আছে। আবার লাস্টে তোমার ক্লোজিংটা ভালো হলো না, তা আমি তোমাকে নাম্বার দিব না, ঠিক আছে। মনে থাকছে? ওকে, ফাইন। আমার বিশ্বাস যে তোমরা এই মডেল কোশ্চেনটা বুঝতে পারছো, বুঝতে পারছো না সবাই? তাহলে সুন্দরভাবে এইগুলা উত্তর করবা, একটার পর একটা উত্তর করবা। অনলি 2.5 ঘন্টার সময়, লেখা সুন্দর হতে হবে, পরিষ্কার হতে হবে, নাম্বারও সব পাইতে হবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।